সংগ্রামে পরীক্ষিত নেতাকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট আন্দোলনে করেছি, দলের নেতৃত্ব দিয়েছি বিভিন্ন সময়ে এবং দলকে সুসংগঠিত করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি, মামলা খেয়েছি, মিছিল মিটিং করেছি। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই সেই পর্যায়ের লোক। আমরা গত 24শে জুলাই ছাত্র বিপ্লব সহ সকল আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি এবং এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে এদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার কায়েম হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্যই হলো এই বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা এবং সেই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা এবং বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলের হলো কর্মী এবং সমর্থক নির্ভর দল। এই দলের প্রাণ হলো কর্মী এবং সমর্থকরা। আমরা যারা নেতৃত্ব দেই, আমরা যারা জেল খেটেছি, মামলা মোকদ্দমা খেয়েছি, আমাদের মূল প্রেরণার উৎসই ছিল আমাদের এই দলের পরীক্ষিত নেতা কর্মীরা। এবং আমরা যেহেতু নারায়ণগঞ্জে রাজনীতি করি, নারায়ণগঞ্জের আপামর জনসাধারণ এবং নারায়ণগঞ্জের ভোটার ভাইয়েরা হলো আমাদের মূল সম্পদ এবং মূল শক্তি এবং তারাই আমাদের এই যে সরকার বিরোধী আন্দোলন সহ সকল ব্যাপারে শতভাগ সাহায্য সহযোগিতা করে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমানে আমরা আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনা পরিচালনায় এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই পর্যায়ে এসেছে। তো বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালো প্রার্থী দিয়ে, দলের পরীক্ষিত নেতাকর্মীদের প্রার্থী দিয়ে এবং জনগণ ও নেতাকর্মীদের পছন্দের প্রার্থী দিয়ে এই দলকে আগামী দিনে বাংলাদেশের জাতি যে রাষ্ট্রীয় ক্ষমতা আনার মতো একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। সেই মুহূর্তে আপনারা দেখেছেন গত 3 নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 237 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে প্রাথমিক প্রার্থী তালিকা। সেই প্রার্থী তালিকা উনি প্রথমেই বলেছেন যে এটা প্রাথমিক প্রার্থী তালিকা, তবে এটা যে কোনো সময় সংশোধন পরিবর্তন হতে পারে। তো আমরা এই নারায়ণগঞ্জ মহানগরী তথা নারায়ণগঞ্জ 5 আসনের যারা আমরা রাজনীতি করি, যারা এই দলের নেতা কর্মী সমর্থক এবং এই নারায়ণগঞ্জ 5 আসনের যে ভোটারবৃন্দ রয়েছেন, আমরা অত্যন্ত অবাক হয়েছি যে আমাদের 5 আসনে যাকে প্রার্থী করা হয়েছে, এই ধরনের প্রার্থী এই নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, ভোটার, নেতাকর্মী, সমর্থক এবং আমরা
কেউ চিন্তায় আনি নাই যে এই নামের কোনো প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রার্থী হতে পারে। তো এই প্রার্থী ঘোষণার পরে 5 আসনের তথা নারায়ণগঞ্জ মহানগরীর পরীক্ষিত নেতাকর্মী এবং ভোটার এবং সাধারণ সমর্থকদের বুকে রক্তক্ষরণ হচ্ছে। আমরা দলের স্বার্থে আমরা চেষ্টা করেছি যে এই যে যাকে প্রার্থী করা হয়েছে এই প্রার্থীর সাথে এই 5 আসনের নেতা কর্মীরা পরিচিত নয়, তাকে কোনোদিন আমরা আমাদের দলের কোনো কাজে কর্মে আমরা কোনোদিন পাই নাই। আমরা ইতিপূর্বে নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে আমরা একটা দরখাস্ত ইতিপূর্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মাননীয় মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সকল সদস্যের কাছে আমরা একটা দরখাস্ত প্রেরণ করেছি। সেই দরখাস্তটা হলো যে এই আসনের যে প্রাথমিক তালিকায় যাকে প্রার্থী করা হয়েছে তাকে পরিবর্তন করে নারায়ণগঞ্জ মহানগরী তথা 5 আসনে নারায়ণগঞ্জের পরীক্ষিত নেতাকর্মী বিএনপির সমর্থকদের মধ্যে একজন ভালো, যাকে ইচ্ছা তাকে মনোনয়ন দেওয়া হোক। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে তার সম্পর্কে ইতিপূর্বে আমরা যতটুকু জেনেছি সে কোনো সময় বিএনপি করে নাই এবং উপরন্ত গত 15 বছর উনি এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যবসায়িক সুবিধা নিয়েছে, ব্যাংকের মালিকানা নিয়েছে, তারপরে বিভিন্ন নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেছে, বিভিন্ন রাজনৈতিক সরকারি দলের বিভিন্ন কার্যক্রমে সে অংশগ্রহণ করেছে। তো সেই হিসাবে আমরা একটি নিয়মতান্ত্রিক পন্থা আমরা চাই এই 5 আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে পরিবর্তন করে নারায়ণগঞ্জ এই 5 আসনে বিএনপির তথা ধানের শীষের প্রার্থী এমন কাউকে দেওয়া হোক যে গত 15 বছর অন্তত বিএনপি করেছে, বিএনপির নাম মুখে নিয়েছে, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, মামলা মোকদ্দমা খেয়েছে, জেল খেটেছে। এই ধরনের ব্যক্তিদেরকে ন্যূনতম যারা বিএনপিকে ভালোবাসে, বিএনপির দুঃসময়ে যারা বিএনপি ছেড়ে চলে যাবে না, এই ধরনের লোককে নমিনেশন দেওয়া হোক। এই ধরনের ব্যক্তিকে নমিনেশন দেওয়া হলে আমরা এখানে আমি নমিনেশন চেয়েছিলাম, আমার সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী সুফান নমিনেশন চেয়েছিল, আমাদের সাবেক এমপি ইতিপূর্বে বেশ কয়েকবার এমপি অ্যাডভোকেট জনাব আবুল কালাম সাহেব নমিনেশন চেয়েছিল, আমাদের আরেকজন আমাদের ভাই, বড় ভাই এমপি মোনা জনাব আবু জাফর বাবুল ভাই নমিনেশন চেয়েছিল, আমাদের আবু কাউসার আশা নমিনেশন চেয়েছিল, এবং অন্য যদি কেউ বিএনপির করে থাকে এবং বিএনপির মাঠের কেউ নমিনেশন চেয়ে থাকে তাদের পক্ষ থেকেও যদি কাউকে নমিনেশন দেওয়া হয়, আমরা আজকে আপনাদের সামনে ঐক্যবদ্ধ, আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা এই আমাদের সকলের পক্ষ থেকে যে কোনো একজন মাঠের নেতাকে যদি নমিনেশন দেওয়া হয় আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই আসনে বিএনপির বিজয়, ধানের শীষের বিজয় আমরা সুনিশ্চিত করতে পারব। কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে যে যাকে নমিনেশন দেওয়া হয়েছে আজকে যেখানে যাই সেখানে একটি প্রশ্ন করে যে তাকে তো আমরা কোনো সময় বিএনপির কোনো মিছিল মিটিং বা কোনো রাজপথে দেখি নাই, কোত্থেকে সে আসলো। আমরা বলতে চাই যে এই ধরনের প্রার্থীকে দিয়ে এই 5 আসনে
বিজয় করে আনা এই দলের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হবে। আমরা দলের মঙ্গল চাই, আমরা দলের শৃঙ্খলা বজায় রাখতে চাই, আমরা দলের আজকে দলের যারা আছি আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ, আমরা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই মিলে আমরা চাই এবং নারায়ণগঞ্জবাসী আপনাদেরও তো এইটাই চাওয়া, নারায়ণগঞ্জে যাকে প্রার্থী করা হয়েছে সে বিএনপির কেউ না, সুতরাং তাকে পরিবর্তন করে নারায়ণগঞ্জে বিএনপির যে কোনো একজনকে প্রার্থী করা হোক এবং তাকে আমরা মেনে নিব এবং তার বিজয় আমরা সুনিশ্চিত করব, ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ। আমরা এখানে আমি আছি, অ্যাডভোকেট আবুল কালাম সাহেব আছে, আলহাজ অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু আছে, আমাদের আবু জাফর ভাই আছে, আবু জাফর বাবুল ভাই আছে, আবু কাউসার আশা আছে। আমরা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের এই যেই প্রার্থীকে দেওয়া হোক আমরা সেই প্রার্থীকেই বিজয় করব। আজকে এই সভা থেকে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং সকল স্থায়ী কমিটির কাছে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই নারায়ণগঞ্জের 5 আসনের বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের করুণ আকুতি যে আপনারা এটা পুনর্মূল্যায়ন করে প্রাথমিক যে নমিনেশন দেওয়ার যে তালিকায় যার নাম দেওয়া হয়েছে মাসুদুজ্জামান সাহেবের, সেটা পরিবর্তন করে এখানে বিএনপির যে জনকে মনোনয়ন দেওয়া হোক, এইটাই আমাদের প্রত্যাশা। এই আবেদন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমার পূর্ববর্তী বক্তা যারা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাহেব, উনি বিশদভাবে আপনাদেরকে উপস্থাপন করেছেন উদ্দেশ্য এবং লক্ষ্য। একদম স্পষ্টভাবে যে কথাটি আসে সার সংক্ষেপ, সেটা হলো এই যে আমরা একটা ঐক্যবদ্ধ নির্বাচনের অংশগ্রহণকারী হতে চাই। কারণ সকলে আমরা জানি আমাদের বর্তমানে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি আমাদের সাথে যখন বৈঠক করেছিলেন তখন উনি বলেছিলেন যে আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে এটা কিন্তু অত্যন্ত কঠিন নির্বাচন। এই কঠিন নির্বাচনের উদ্দেশ্যটা আপনাদের বুঝতে হবে যে আমাদের যে 17-18 বছরের যে নির্যাতনের সহ্য করার যে আমাদের একটা অধ্যায় রয়েছে এই দেশবাসী, ফ্যাসিস্ট সরকারের অধীনে আমরা যে এইভাবে আমরা সন্ত্রাসের এবং শিকার হয়েছি, হত্যা, মামলা, খুন, খুনের সকলেই আমরা এখানে উপস্থিত আছি। তৃণমূল পর্যায়ে থেকে আমরা সকলেই কিন্তু এর একটা অংশীদার। আজকে আমাদের বুঝতে হবে যে আমাদের এই যে 17 বছরে যে আমাদের এই দলটিকে আমরা প্রতিপালন বা নিজেদের অংশগ্রহণের মাধ্যমে আমরা নিজেদেরকে অস্তিত্ব রক্ষা করেছি। আজকে আমাদের অস্তিত্বটা আমরা মূল্যায়ন পেতে পারি কিনা, যদি আমাদের এই ত্যাগী নেতৃবৃন্দদেরকে আজকে যদি সেভাবে সঠিকভাবে যদি সম্মানিত বা মূল্যায়ন করা না হয়, তাহলে রাজনীতিতে অত্যন্ত কঠিন দিকে চলে যাবে। কারণ পরীক্ষিত নেতা কর্মীরা যদি তাদের যথাযথ স্থানে যথাযথভাবে সম্মানিত না হয়, তাদের যে অনাগ্রহ সৃষ্টি হবে, তাদের আগামী দিনে রাজনীতিতে কিন্তু একটা শূন্যতা সৃষ্টি হওয়ার একটা পায়তারা দেখবে। আমি যেহেতু আমার পূর্ব বক্তা সব কিছু বলেছেন, আমরা এখানে সাগর ভাই বলেছেন যে আমরা এখানে 4 জন উপস্থিত আছি মনোনয়ন প্রত্যাশী, এছাড়াও থাকতে পারে। তা আমাদের একটি লক্ষ্য যে নারায়ণগঞ্জ 5 আসনে নারায়ণগঞ্জ থানা এবং বদর থানার সমস্ত মহানগর কমিটির আওতাধীন আমাদের অনেক নেতাকর্মী আছেন এবং এর বাইরেও নেতাকর্মী আছে যারা আমাদের সমর্থক, ধানের শীষকে যারা ভালোবাসে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জি আমাদেরকে একটি স্লোগান দিয়ে গেছেন যে আমাদের ধানের শীষ। আমরা কিন্তু আমাদের একটি পরিচয় বহন করি, আমাদের নাম আমাদের কাছে থাকে না। আমরা যখন বাইরে যাই, বিদেশে যাই বা আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করি, আমাদের নিজস্ব সত্তাটাকে কিন্তু আমরা ধানের শীষের মধ্যেই আমরা বিলীন করি।
তা আজকে ধানের শীষের যে কঠিন সময় আসতেছে, আমাদের বুঝতে হবে যে গত 17 বছর আমাদের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের অবস্থাটা কী হয়েছে, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার কীভাবে নির্যাতনের শিকার হয়েছে। ওনার শারীরিক আপনার যে শারীরিকভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যদি আমরা সম্মান করতে চাই এবং সংরক্ষণ করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই আগামী নির্বাচন থেকে অবশ্যই আমাদের জয়লাভ করতে হবে। এই জয়লাভের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে এবং বিএনপি একমাত্র দল যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে। এইখানে অন্য কোনো তৃতীয় কোনো পরিচয় বহন করার মতো বাংলাদেশের মাটিতে কোনো অস্তিত্ব নেই। তা আমরা আশা করি যে আমরা সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য আমরা আগামী দিনের দিকে তাকিয়ে থাকবো যে কে আসবে আমাদের হয়ে। এখানে আমাদের জনগণ কিন্তু একটি জিনিস আবার বুঝতে হবে যে আমাদের নারায়ণগঞ্জ 5 আসনের জনগণ কিন্তু কখনো ভুল করে না। বিগত দিনে 3-3বার আমাকে নির্বাচিত করেছেন, তার মানে হলো এই যে বিএনপিকে জনগণ ভালোবাসে। আর আমার নেতৃত্ব সব কিছু কৃতিত্ব সব মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কারণ ওনার সময় যেই সরকার ছিল সেই সরকারের অধীনে আমি ছিলাম এমপি এবং সেই এমপি হিসেবেই এলাকার উন্নয়নের শান্তি শৃঙ্খলা রক্ষায় যাবতীয় দায় দায়িত্ব আমি প্রতিপালন করতে সক্ষম হয়েছি। আজকে আমি এই পর্যায়ে চলে আসছি যে আমার হয়তো বা বলা চলে যে এই নির্বাচনটি আমার হয়তো শেষ নির্বাচন হতে পারে, তবে আমি আশা করব যে যদি আমি নির্বাচিতের জন্য মনোনয়ন প্রাপ্ত হই, আমি আমার এই সঙ্গীয় যারা আছে সকলে আমরা ওয়াদাবদ্ধ, আমি কেন আমাকে ছাড়াও যদি কেউ হয় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। এই থাকলে হবে না, আমরা মাঠ পর্যায়ে নেমে আমরা প্রমাণ করে দেবো যে আমরা আমাদের অন্তর্গতভাবে আমরা ইমানদার। আমরা অতীতে দেখেছি অনেকে আমাদের প্রতিশ্রুতি দেয়, পরে মাঠ পর্যায়ে দেখতে গিয়ে অনেক তিক্ততার সম্মুখীন হয়েছে আমাদের নেতাগুলো দেখে যে ইলেকশনের দিন দেখা গেছে আমাদের মাঠ খালি, আমাদের পোলিং এজেন্ট থাকে না, আমাদের সেন্টার আমাদের হাতে থাকে না, কারণ আমরা নেতৃবৃন্দরা ফসল করে ঠিকই, চাষাবাদ করে, কিন্তু ফল তোলার সময় কিন্তু তারা অগ্রহণ সচেতন থাকে না। আজকে আমি একটা অনুরোধ করবো যে আগামী নির্বাচনে যাই যিনি প্রাপ্তি হন, বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হোক, আপনারা সকলেকে একভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে সকলে আমরা এই ধানের শীষের ডালাটাকে আমরা সকলে একসাথে। আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আপনাদের থেকে আমি দোয়া কামনা। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় তিনবারের সেই কথার সাথে আমি সম্পূর্ণরূপে একমত যে আমরা নারায়ণগঞ্জে নির্বাচনের জন্য আমরা প্রত্যাশী ছিলাম। অপ্রত্যাশিতভাবে একজনের নাম ঘোষণা করা হয়েছে যিনি এই দলের সাথে সম্পৃক্ত ছিল এবং 2 মাস আগে, আজকে থেকে 2 বা 2.5 মাস আগে হবে উনি সদস্য সংগ্রহ করেছেন এবং উনি এটা পেয়েছেন। এটা আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সবচেয়ে বড় আপত্তি হলো যে একজন প্রার্থী নির্বাচন করবে এবং সেই জন্য আমরা এতদিন মাঠে ময়দানে কাজ করেছি, আমরা অনেক জায়গায় গিয়েছি, এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা নেতাকর্মী, প্রত্যেকটা ভোটারের রক্তক্ষরণ হচ্ছে এবং এইভাবে যদি চলে আমি জানি না যে আগামীতে আমাদের অ্যাকচুয়ালি প্রত্যাশা কি। নারায়ণগঞ্জ 5 থেকে আমরা যখনই এই জায়গা থেকে ইলেকশন করেছি, যারা অ্যাডভোকেট আবুল কালাম সাহেব যতবার নির্বাচন করেছে আমার অফিস থেকে কিন্তু উনি শুরু করেছেন সামনেই বছর, এবং প্রতিবারেই কিন্তু উনি জয়লাভ করেছেন। তো নারায়ণগঞ্জে প্রার্থী এবং জয়লাভ এই দুইটি হলো আমাদের প্রত্যাশা এবং মানুষ ভোট দিবে। একটা অপরিচিত মানুষ যা বিএনপি করে না এমন মানুষকে কিন্তু ভোট দিবে। আমরা চাই না যে নারায়ণগঞ্জ 5 আসনটি আমরা এই জায়গা থেকে হারানো করি। আমরা নারায়ণগঞ্জ 5 আসন আমাদের থাকুক, এই আসন আমরা উপহার দিব। আমাদের যে নেতৃবৃন্দ আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং সেই দলের যারা যারা আছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান, আমরা এই আসনটি তাকে উপহার দিতে চাই। এই জায়গায় আমরা 4 জন মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আর যে কথাটা আগেও শুনেছেন যে এটা যে মনোনয়ন যেটা দিয়েছে সেটা অ্যাকচুয়ালি কনফার্ম না। আমরা সেই কনফার্মে আগেই আমরা এই কথাগুলো জানাচ্ছি যে এটাকে আবার রিভিউ করা হোক এবং যে কোনো একজন, এটা আমাদের মধ্যে কোনো চয়েস নেই। আমরা
সম্ভাবনা এই জায়গায় সবাই আছি, আমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে দিই, আমরা সবাই একসাথে কাজ করি, ধানের শীষকে জয়যুক্ত করি এবং এই আসনকে আমাদের 5 আসন সরকারিভাবে তফসিল ঘোষণার পূর্বেই দলীয় হাইকমান্ড কোনো কৌশলের কারণে মনোনয়ন ঘোষণা দিয়েছেন প্রাথমিকভাবে। সে প্রাথমিকভাবে যাকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে তার ব্যাপারে আমাদের বলার কিছু নেই, এটা নারায়ণগঞ্জবাসী দেশবাসী সবাই জানে। কিন্তু আমি বলতে চাই, পাশাপাশি মহাসচিব সাহেব যে সম্মানিত মহাসচিব যে ঘোষণাটা দিয়েছিলেন যে এই মনোনয়নপত্র চূড়ান্ত না, এরা প্রাথমিক। অতএব বাবার কাছে ছেলে যেমন দাবি এবং আবদার থাকতে পারে, বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের যেমন দাবি এবং আবদার থাকতে পারে, তেমনিভাবে আমাদের বর্তমান রাজনীতির অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমি তাকে অনুরোধভাবে জোর হাত করে বলবো, নারায়ণগঞ্জ বিএনপিকে বাঁচান, 5 আসনকে বাঁচান। এই বাঁচাতে হলে আপনি রিভিউর মাধ্যমে আমাদের মধ্যে যারা আমরা এইখানে যারা উপস্থিত যারা নমিনেশন চেয়েছি, আমাদের মধ্যে থেকে তৃণমূলের চাহিদা অনুযায়ী আপনারা আমাদের মধ্যে একজনকে নমিনেশন দেন। নমিনেশন যদি দেওয়া হয় আমরা ইনশাল্লাহ আপনাকে একটি ভালো ফলাফল এবং বিজয় সুনিশ্চিত উপহার দিতে পারবো। আপনারা বলতে পারেন যে আমরা আজকে কেন একত্রিত হয়েছি, নির্বাচন মুখ্য বিষয় নয়, আমাদের নমিনেশন মুখ্য বিষয় নয়, আমাদের মুখ্য বিষয় নারায়ণগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ করা, আওয়ামী লীগের ফ্যাসিস্টের নাশকতার বিরুদ্ধে, অরাজকতার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনগুলি একসাথে পথ চলব। তার জন্য আমাদের আজকের এখানে বসা, আপনাদেরকে নিয়ে বসা। পাশাপাশি একটি কথা বলতে চাই যে আপনারা জানেন এই দীর্ঘ 16 বছর কে বা কারা রাজপথে ছিল, কারা হামলা মামলা খেয়েছে,